আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগান, আশা করি ভালো আছেন। গত ক্লাসে আমরা শিখেছিলাম প্রপার নাউন। আজ আমরা শিখব ইনশাআল্লাহ কমন নাউন কি, কাকে বলে, কখন কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হয় এবং কখন যে কোনো নাউন কমন নাউন হতে পারে। এই সব বিষয়ে ডিটেলস শিখব ইনশাআল্লাহ। কমন নাউন যে নাউন দ্বারা একক কোনো ব্যক্তি প্রাণীকে না বুঝিয়ে কোনো জাতিকে বোঝায়, কোনো জাতিকে বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন কাউ, ম্যান, পেন, বয়, গার্ল, মাদার ইত্যাদি। কাউ মানে এখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়ান। কাউ মানে গরু, যে কোনো গরু হতে পারে, সকল গরু জাতিকে বোঝানো হয়। ম্যান দ্বারা মানুষ, এখানে সকল মানব জাতিকে বোঝানো হয়। এভাবেই যে নাউন দ্বারা কোনো ব্যক্তি প্রাণীকে এককভাবে না বুঝিয়ে সেই সমগ্র জাতিকে বোঝায় তাকেই কমন নাউন বলে। এই কমন নাউন চেনার সহজে কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে, আমার সেটা লিখেছি। কমন নাউন চেনার উপায়: এই নাউন হয়তো প্লুরাল হবে। তাহলে কমন নাউন হতে গেলে প্রথম শর্ত হলো সেটা হয়তো প্লুরাল হবে, অথবা আর্টিকেল প্লাস সিঙ্গুলার হবে, অথবা আর্টিকেল প্লাস প্লুরাল হবে। তাহলে বন্ধুগান, কমন নাউন হতে গেলে বৈশিষ্ট্য কয়টি? তিনটি। এক নাম্বার, সেটি হয়তো প্লুরাল হতে হবে, অথবা আর্টিকেল প্লাস সিঙ্গুলার হতে হবে, অথবা আর্টিকেল প্লাস প্লুরাল হতে হবে। এর বাইরে কমন নাউন হতে পারে না। এক্সাম্পল: কাউস গিভ আস মিল্ক। এখানে দেখেন কাউস, এটা এর যোগ করে প্লুরাল করা হয়েছে, অর্থাৎ গাভীরা আমাদেরকে দুধ দেয়। নেক্সট এক্সাম্পল: আই স আ গার্ল। এখানে আর্টিকেল প্লাস সিঙ্গুলার, এ আর্টিকেল প্লাস সিঙ্গুলার নাউন, গার্ল সিঙ্গুলার নাউন, এজন্য এ গার্ল স্ট্যান্ডিং দেয়ার। আমি একটি বালিকাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তাহলে আর্টিকেল প্লাস সিঙ্গুলার নাউন হয়েছে। 3 নম্বর এক্সাম্পল: আই স দা বয়েজ। এখানে দি একটি আর্টিকেল, বয়েজ একটি প্লুরাল নাউন, অর্থাৎ দি প্লাস প্লুরাল নাউন থাকলেও সেটি কি হবে? কমন নাউন। বন্ধুগণ, এই হলো কমন নাউনের আলোচনা। এবং এবার আমরা তাহলে এত সময় আমরা শিখলাম কমন নাউন কি, এর বৈশিষ্ট্য কি। এবার আমরা দেখব যে কমন নাউন কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। দেখুন, কমন নাউনের আগে যখন দি এবং পরে ইন থাকে তখন সেটি আর কমন নাউন থাকে না, সেটি হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্সাম্পল: দ্য মাদার রোজ ইন হার। এখানে দেখেন মাদার একটি কমন নাউন, এর আগে দি আছে, পরে ইন আছে, তার কারণে এখন এটা হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখেন এর অর্থ কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে। মূলত মাদার মানে মা, কিন্তু এই বাক্যে দ্য মাদার, এই মাদার মানে মাতৃত্বকে বোঝানো হচ্ছে, অর্থাৎ তার মাঝে মাতৃত্ব জেগে উঠেছিল, যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। 2 নম্বর এক্সাম্পল: টেক দ্য বিস্ট ইন ইউ। এখানে বিস্ট পশু একটি কমন নাউন, এর আগে দি পরে ইন থাকার কারণে এই কমন নাউনটা এখন হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থ পরিবর্তন: টেক দ্য বিস্ট ইন ইউ, তার মানে হলো আপনার ভিতরের পশুত্বটাকে দমন করুন। দেখেন পশু তো দেখা যায় গরু, ছাগল, এরা আমরা জানি পশু, কিন্তু মানুষের ভিতরে যে পশু এটা কিন্তু কখনো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এই জন্য এটা হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। বন্ধুগণ, এখন আমরা দেখব যে যে কোনো নাউন কখন কমন নাউন হয়ে যায়। দেখুন, যে কোনো নাউনের আগে আর্টিকেল অর্থাৎ এ এন্ড দি এবং পরে যদি প্রিপজিশন অফ আর ইত্যাদি থাকে তখন উক্ত নাউনটি কমন নাউন হয়ে যাবে। এক্সাম্পল: আই নো দ্য রমজান অফ ইয়োর ক্লাস। এখানে রমজান মূলত এর আগে আমরা শিখেছি রমজান একজন ব্যক্তির নাম, এটি প্রপার নাউন। কিন্তু দেখেন এটার প্রথম লেটারটাও বড় হাতের অক্ষর আছে, ক্যাপিটাল লেটার দ্বারা শুরু আছে, কিন্তু এর আগে একটি আর্টিকেল এবং পরে একটি প্রিপজিশন থাকার কারণে এখন এই রমজান আর প্রপার নাউন নেই, এটা এখন হয়ে গেছে কমন নাউন।
আই নো দ্য রমজান অফ ইয়ার ক্লাস, তোমার কক্ষের যে রমজান আছে তাকে আমি চিনি। বন্ধু, এই ছিল আমাদের কমন নাউনের ডিটেলস আলোচনা। আশা করি আপনাদের ভালো ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আপলোড ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে যাতে যেন আপনি আপনার অ্যাকাউন্টে দেখতে পারেন, এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার মনে করে দিই, আমাদের ক্লাস আগামী 3 মাস ফ্রি চলমান থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।